এই দেখ বাবু, গাছে কত সবেদা হয়েছে। সবেদা পাকুক, একদিন আসবে সবেদা পাকতে। ফুল হয়েছে কি মিষ্টি। হ্যালো হ্যালো, কি হচ্ছে? আরে আস্তে আস্তে হাত নাড়া, এমন হাত নাড়াবি আমার না বাটি থেকে মটর পালিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে 3 রকম ভুনা রেসিপি করে আপনাদের দেখাবো। ছোলা ভুনা, মটর ভুনা আর তার সঙ্গে থাকবে আলু ভুনা। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, খুব সহজে বাড়িতে বানাবো। মুখের স্বাদ বদলাতে মাঝে মাঝে আপনারা কিন্তু এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে খেতেই পারেন। আর এখন রমজান মাস চলছে, ইফতারের শেষে সন্ধ্যায় আপনারা কিন্তু এই রেসিপিগুলো রাখতে পারেন মেনুতে। তাহলে চলুন, চলো চলো। আলে ব্যাট করিস না। আজকে কিন্তু তিনটে রেসিপি পপি নিয়ে চলে এসেছে, একবারে জিভে জল আনার মতো রেসিপি। তো আপনারা দেখবেন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা। ওই জন্যই তো আমি এসেছি। ওই জন্য তুই চলে আসছিস। সবগুলো টেস্ট করবি তো অর্জুন? এই যে মটর আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, জল ছেঁকে রেখে দিয়েছি। আর এদিকে ছোলাও আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি জল থেকে। দিদি এদিকে সাদা কাপড় নিয়ে রেডি হয়ে গেছে। ছোলা আর মটর কিন্তু আলাদা আলাদা সেদ্ধ করতে অনেক সময় লাগবে, তাই কাপড়ে বেঁধে আমি একসঙ্গেই সেদ্ধ করে নেব। ভিজিয়ে রাখা মটর, পুডলি হয়ে গেল, পুডলি। দেখো বাবুন ঝুলির মতো পুডলি হয়ে গেছে। দেখো যেটা সে টাকার বলে টাকার টাকার পুডলি। মটর বেঁধে নিলাম, এবার ছোলাও বেঁধে নেব। ভিজিয়ে রাখা ছোলা, এই ছোলা আর মটর আলাদা আলাদা করে বেঁধে নিলাম। আর আলু তিনটে একসঙ্গে সেদ্ধ করে নেব। আলুটা আর কাপড়ে বাঁধবো না, এমনি কড়াতে দিয়ে দেবো, সময়টাও কম লাগবে। হ্যাঁ, দে দে দে, ব্যাস ব্যাস, আর হাত দিতে হবে না, ধরে যাবে। ওটা তুলে রেখে দিও। আর এই তো উনুন ধর রান্না হলো। আজকে সব চাটের ব্যবস্থা, আজকে ভুনা ভুনি সব চাটের ব্যবস্থা। দাদু দেখা আগুনটা এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক, ওই হাওয়া হচ্ছে বলে এদিক ওদিক হচ্ছে। কড়াই জল দেব, দেখবে আমি আরো বেশি উনান ধরাবো। আলুগুলো দিদি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছে। কড়াতে প্রথমে আমি আলু দেব। এই দেখো দাদু, কি ঝোলা ঠাকুমার ঝুলি, বাবুন ঝুলি, বাবুন ঝুলি, একটা দিদির একটা তোমার। হ্যাঁ, হ্যাঁ, কড়াতে দিয়ে দেব। ও ডুবি দিলে। ওপর দিয়ে লবণ ছড়িয়ে দেব। লবণ, আলুগুলো আমি 100%-এর মধ্যে 80%-এর মতো সেদ্ধ করে নেব। খুব একবারে আলু সেদ্ধর মতো সেদ্ধ করলে আলু ভুনা হবে না, একটু শক্ত একটু শক্ত শক্ত রাখলে ভালো হবে। দাদু শসা খাবে? খাবো। কেন? বিট লবণ একটু দিয়ে দাও দাদু, নাও দাও। এই হচ্ছে বিট লবণ। এইবার তো শসাটা খেতে হবে। এই যে ফলটা, এই ফলটার নাম কি আপনারা জানেন? শসা। দাদু কি বলে? শসা। এই শসা জিনিসটা এমনই, পেট ভরে খেলেও কোনো অসুবিধা নেই, ভালো, অসুখ ফসুখ হবে না, ভালোই থাকবে। শসা আপনারা খেলেও ভালো। খাবেন, বেশি শরীর করে। ঠান্ডা রাখবে শরীর ঠান্ডা। শসা খেলে। ঠান্ডা। আর আর একটু বেশি করে দিবে তো দাদু, লম্বা করে কেটে আবার কাটি। তবে হ্যাঁ, শসার সঙ্গে একটু যদি বিট লবণ না দেওয়া যায় ভালো লাগে না খেতে। তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো। অনেকক্ষণ হয়ে গেল রে, সিদ্ধ হয়ে গেছে নাকি দেখ। বসে বসে বেশ গল্পের আসর বসে দিয়েছিলাম। এবার চাপা খুলে দেখবো সেদ্ধ হলো কিনা। আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই মটরের পুডলি উঠছে দাদু। দাদুর পুডলি, এটা ছোলা, দিদার পুডলি। কি করো। এবার আলুগুলো তুলে নেব। আলু ভুনাটা আমি সব থেকে শেষে বানাবো, তো
তো ততক্ষণে আলুগুলো ভালো করে ঠান্ডা হয়ে যাবে। ওদিকটা খোলা রেখে ছাড়িয়ে দাও। নেবো? হ্যাঁ, একটু ঠান্ডা হোক। কি গরম! এই দেখুন কি সুন্দর ছোলা সেদ্ধ হয়েছে। ছোলা মটর ভালোই সেদ্ধ হয়ে গেছে। প্রথমে আমি ছোলা ভুনাটা বানিয়ে নেব। ছোলা ভুনা করার জন্য প্রথমে আমি কড়াই সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, গ্রেট করে রাখা আদা, আর দেব কাঁচা লঙ্কা। টমেটো কুচি, লবণ দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, আর দেব গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দেব। সব আলু ছাড়ানো হয়ে গেছে খোসা। এবার তুমি এইগুলো সেই যেরকম সয়াবিনের তরকারির জন্য আলু কাটো না, সেরকম কি একদম সেরকম সাইজের করে কাটবে। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দেব। ছোলা যেহেতু আগে থেকে সেদ্ধ হয়ে আছে, তাই আর কিন্তু এখন আমি জল দেব না। মশলার সঙ্গে বেশ ভালো করে ছোলাগুলো মিশিয়ে নেব। খুব সহজেই কিন্তু ছোলা ভুনা হয়ে গেল। এ দেখো দাদু, ভালো হয়েছে। কি মনে হচ্ছে? ছোলা ভুনা। দেখতে দেখতে একদম ঝটপট কিন্তু ছোলা ভুনা হয়ে গেল। আর এরকম ছোলা ভুনা যদি থাকে সন্ধেবেলা কিংবা বিকেলবেলা, আর কিছুই লাগবে না। এবার কিন্তু আমি আলু ভুনা করে নেব। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি হিং দেব। হিং, গোটা জিরে, গোটা ধনে, সেদ্ধ করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলু তো আগে থেকে সেদ্ধ হয়েই আছে, তাই খুব বেশি নাড়তে লাগবে না। এবার আমি বাদবাকি মশলা দিয়ে দেব। চাট মশলা দেব, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, দেখো ছোলা ভুনার থেকেও কিন্তু আলু ভুনাটা আরো তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, আলু সেদ্ধর সময় তো লবণ দেয়াই ছিল, আর লবণ দেব না। আলু ভুনার স্বাদ বাড়ানোর জন্য এখানে কাসুরি মেথি আর অল্প একটু বিট লবণ দেব। বিট লবণ আর দেব কাসুরি মেথি। একটাও কিন্তু আলুর পিস ভেঙে যায়নি। এই দেখুন প্রত্যেকটা আলুর পিস গোটা গোটা রয়েছে। আলু ভুনাও রেডি হয়ে গেল। এবার ঢেলে নেব। সব শেষে অল্প একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেব। এই দুটো ভুনাতে আপনাদের জিভে জল আসুক আর নাই আসুক, এইবার যে ভুনাটা বানাবো সেই ভুনাতে কিন্তু আপনাদের জিভে জল আসবেই আসবে। এবার আমি বানাবো কি বলতো, ও দাদু এই যে লাগছে মটর ভুনা। আর এই মটর ভুনা বানাতে গেলে উনানের আর দরকার লাগবে না, এমনি নিচেতে হয়ে যাবে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা, বিট লবণ, লেবু রস দেব, সরু ঝুরি ভাজা, শসা কুচি দেব ওপর দিয়ে,
সব শেষে দেব সর্ষের তেল। চামচ নিয়েছি, এবার খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। দাদুর জিভ নড়ছে। এইভাবে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। আজকে সবাই মিলে বসে খাবো একসঙ্গে। ট্রেনে যেমন ঝাল মশলা বিক্রি হয়, ওরও এখানে ঝাল মটর বিক্রি হচ্ছে। ঝাল মটর তৈরি হচ্ছে, বিক্রি নয়, তৈরি হচ্ছে। চেখে দেখো কি লাগছে। দে ভাতটা দিয়ে দাও। তুমি আর বাদ যাও কেন, খাও। দেখো নুন ঠিক আছে? ঠিক আছে। খুবই লাগলো। 3 রকম ভুনা রেসিপি একদম রেডি। এবার আমরা সবাই মিলে একসঙ্গে আজকে মজা করে খাবো। মটর সেদ্ধর সময় চাইলে আপনারা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি সব একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি তো সেই জন্য আর হলুদ গুঁড়ো দিইনি। আর মটরটা মাখানোর পর একটু সাদা সাদা লাগছে। আর চাইলে এতে আপনারা ছোট ছোট করে আলু সেদ্ধ কেটেও দিতে পারেন। এই দেখুন, আমি চলে এসেছি চান টান করে, দিদাকে সঙ্গে নিয়ে। নিয়ে চলে এসেছি। এই যে 3 রকম ভুনা রেসিপি একদম তৈরি। দেখ, একটু রেখে দিলে সন্ধ্যাবেলা খাবো। আবার বলে সবাই না খেয়েই বলে আবার রেখে দিবে সন্ধ্যাবেলা খাবো। তাই হবে, নে না। আমি দেওয়া শুরু করি এবার। থাকবে নি কি হবে? তাড়াতাড়ি দাও। এই যাচ্ছে ছোলা ভুনা, হ্যাঁ। দেখো। এই হচ্ছে মটর ভুনা, তারপর হচ্ছে আলু ভুনা। এই যাচ্ছে আলু ভুনা। ওমা, আজকে সব পুরো কোলা পাতা একদম ভর্তি। আমার 3 রকমের ভর্তি হবে না? খাওয়া শুরু করো। বসে আছো কেন? টুকটুকির মায়ের জন্য বসে আছো? না তো আই দেখো ক্যামেরা টুকটুকির মা শুরু করে দিয়েছে। ধরবে, বলবে ক্যামেরা তবে তো। রেডি আছে, তুমি খাওয়া শুরু করো না। আমাকে তোকে তো দুবই। আচ্ছা, এই তো প্রথম আলু বানাতে আরম্ভ করলাম খেতে। দারুণ লাগছে আলু ভুনাটা। ওমা, আলু ভুনাটা দারুণ হচ্ছে। কার কোন ভুনাটা খেতে বেশি ভালো হয়েছে বলবে। ওর জন্য তো সব ফেভারিট। মুখ তুলে খা। দাদু ভালো, ভালো হয়েছে গো। আলুটা ভালো হয়েছে। হুম, আমারও কিন্তু আলু ভুনাটা খুব সুন্দর হয়েছে। ভালো সবটাই হয়েছে, আলুটা বেস্ট। বেস্ট। আমার ছোলা ভুনাটা বেশি ভালো লাগছে। আমার মটরটা খুব ভালো লাগবে। মটর ভুনা, মটর বানা, কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা শসা আছে, সেও ভাজি আছে, লেবুরাজ আছে, টকটক ঝাল ঝাল মটর ভুনা। মটর বানা। 3 রকম আইটেম খেতে পেট ভর্তি হয়ে গেল। আপনাদের কার কোন ভুনাটা বেশি ভালো লাগছে আমাকে জানাবেন অবশ্যই। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, এত সুন্দর হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আরে 3 রকমের জিনিস খেয়ে তোমার পেট ভর্তি হয়ে গেল, ভাতের খাবার দরকার করবে নি এবলা। আরে মাছ মাংস তো সব সময় খাওয়া যায়। হ্যাঁ, 2 বেলা যখন ইচ্ছা মনে করি, যখন এই আজকে এখনই মাংস হবে হবে হবে, এইগুলো কি আর সব সময়ের জন্যে? মাঝে মাঝে ভুনা খেতেও ভালো লাগে বলো। এইসব রোজা মাসেও কিন্তু আপনারা এরকম 3 ধরনের ভুনা করে খেতে পারেন দিনের শেষে, তো পেটও ভর্তি হবে আর খেয়েও তৃপ্তি হবে। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।